নমস্কার বন্ধুরা, ইজি অ্যান্ড কুইক রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি খুব কম উপকরণে চটজলদি একটা রেসিপি, যেটা খেতে খুব অসাধারণ হয়। আর আপনি এটা সকালের জলখাবার বা সন্ধেবেলায় চায়ের সাথে বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন। আর ভীষণ কম উপকরণ, মাত্র দুটো উপকরণ বাড়িতে থাকলেই আর বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এই সুন্দর দেখতে সুজি বলগুলো। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি 1.5 বাটি জল কড়াইতে বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো নুন দিয়েছি। এখন 1 বাটি মিহিদানার সুজি অল্প অল্প করে দিচ্ছি আর জলের সাথে নেড়ে নিচ্ছি। আমি গ্যাসটা ততক্ষণ অন রাখবো যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায়। এরপরে আমি দেখুন জলটা পুরো টেনে গেছে, তো গ্যাসটা অফ করে দেব আর সুজিটা একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি সুজিটাকে একটু রেখে দেব যাতে করে আমি হাত দেওয়ার মতো একটু ঠান্ডা করতে পারি। এটা কিন্তু গরম গরমই মাখতে হবে। আর সুজি যেহেতু একটু চিপচিপা টাইপের হয়, তো হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে এখন আমি সুজিটা মেখে নিচ্ছি। এটা গরম অবস্থাতেই মাখতে হবে, যত গরম মাখতে পারবেন ততটাই ভালো। তার কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর মাখা যাবে না ঠিক করে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটু অরেগানো। এখন আপনাদের কাছে যদি অরেগানো থাকে তাহলে দেবেন, না থাকলে আপনারা গোলমরিচ গুঁড়ো বা জিরে গুঁড়ো এই ধরনের যেগুলো বাড়িতে সহজে সবারই বাড়িতে থাকে সেগুলো দিলেও কিন্তু হবে। এখন অরেগানো দিয়ে আমি আবার ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। মাখাটা হবে খুব স্মুথ, একদম লুচি পরোটার জন্য যেই রকম আটা বা ময়দা আমরা মেখে রেডি করি ঠিক সেই রকমই মাখাটা হবে। আর আমি যেহেতু মশলা দিয়েছি সেজন্য ভালো করে নিচ্ছি মেখে, যাতে মশলাটা এর মধ্যে সব জায়গায় ছড়িয়ে যায়। এখন দেখুন আমার সুজিটা মাখা প্রায় হয়ে গেছে, তো আমি এখন এটা রেখে দিয়েছি আর কড়াইতে জল গরম করতে দিয়েছি। তার উপরে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এর উপরে একটা প্লেট দিয়ে আমি সুজির বলগুলো স্টিম হতে দেবো। তো প্লেটটাতে আমি একটু সাদা তেল নিয়ে সেটা প্লেটটার চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে বলগুলো আটকে না যায়। এখন আমি হাতে একটুখানি তেল মেখে নিয়েছি আর সুজির বলগুলো রেডি করব। এই সুজির বলগুলো আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ করতে পারেন, ছোট কিংবা বড় কোনোই অসুবিধে নেই। আমি মোটামুটি মাঝারি সাইজের করেছি, কেননা ছোট করলে কিন্তু যত ছোট করবেন হবেও তাড়াতাড়ি আর খেতেও টেস্টি বেশি হবে, কেননা মশলাগুলো ভালো মতো ঢুকবে। তো আমি মাঝারি সাইজের করেছি। আর এখন একটু দেখে নিতে হবে যেন এই বলের গায়ে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু স্টিম হওয়ার পরে ওগুলো ফেটে যাবে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এমনি করে করে আমি সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি আর থালায় সাজিয়ে দিয়েছি। বেশ খানিকটা করে গ্যাপ রেখেছি, কেননা সুজির বলগুলো স্টিম হওয়ার পরে কিন্তু একটুখানি করে সাইজে বেড়ে যাবে, তাই জন্য একটু করে গ্যাপ দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে 15 মিনিট স্টিম হতে দেব। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখছি, দেখুন বলগুলো বেশ খানিকটাই সাইজে বড় হয়েছে আর দুই একটা ফেটেও গেছে। তার মানে আমি যখন ফলগুলো বানিয়েছিলাম তখন ঠিকঠাক বানানো হয়নি। এখন বাড়তিগুলো আমি আর একটা প্লেটে দিয়ে দিলাম, কেননা সবটা আমি একসাথে করতে পারিনি। তো প্লেটেরগুলোও আমার হয়ে গেছে। এবার সমস্তটাই বার করে নিচ্ছি আমি আর একটু সামান্য ঠান্ডা হতে দেব। আর তার মধ্যে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো তেল। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম প্রথমে হিং। এখন হিঙের গন্ধটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা না দিলেও পারবেন। আর তার সাথে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা একটু কুচি কুচি করে দিয়েছি। আর দিয়েছি কারি পাতা। এই কারি পাতাটা আপনারা কাঁচা থাকলে কাঁচাই দেবেন। আমার কাছে কারি পাতা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজাটাই দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি রাই। এই রাই যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নর্মাল যে সর্ষে হয় ওই গোটা সর্ষেটা দিলেও হবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আর দিলাম একটু
গোলমরিচের গুঁড়ো। এখন আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। শুকনো লঙ্কা গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেজন্যে আশা করি তত ঝাল হবে না। আর এখন আমি ওই সুজির বলগুলো দিয়ে দিচ্ছি আর মিলিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেবো, কেননা আমি কিন্তু বলগুলোকে ভাজবো না, শুধুমাত্র যাতে করে মশলাটা পুরো বলের গায়ে লেগে যায় আর একটু বেশি টেস্টি স্পাইসি হয়, সেই জন্যেই এটা করেছি। শুধুমাত্র তরকাটা করে নিয়ে এর মধ্যে সুজির বলগুলো দিয়ে দেবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেরি পেরি মশলা। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন বা না থাকলেও না দিলেও হবে। আর একদম শেষকালে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা। এইটা কিন্তু দিলে পরে বেশ ভালো একটা ট্যাঙ্গি টেস্ট আসে। আর দেখুন কি সুন্দর লাগছে, লোভনীয় সুজি বল এখন রেডি। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।